মুসলমানের মুক্তির পাওয়ার উপলক্ষে আজকে দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ সদর থানা জাসাস সম্মানিত সভাপতি জনাব জিবু খান উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বিএনপি ও অত্র এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই প্রতিযোগিতা, এই ক্রীড়ায় খেলাধুলার বিষয়টা হচ্ছে এই বন্দরবাসীর জন্য একটা কি বলে, যেটা বলে যে বন্দরে যারা আছে তারা সর্বক্ষণ খেলাধুলা নিয়েই থাকে, বিশেষ করে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই খেলাটা বন্দরের মধ্যে একটু বেশি হয়। আমি চাই যে বর্তমান প্রজন্ম যারা আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে, সকল যেন আমরা এই খেলাধুলা নিয়ে যেন আমরা ব্যস্ত থাকি। খেলাধুলা যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমরা আমাদের শারীরিক সুস্থতাও থাকবে এবং আমরা সকলে ভালো থাকবো। আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না, আমরা কোনো মাদক সেবন করব না, আমরা কোনো মাদক বিক্রেতা জড়িত হব না। আমি বিশেষ করে আমার নেতা জাকির খানের পক্ষ থেকে আমি বন্দরবাসীকে বলতে চাই যে আপনারা যারা এই অনুষ্ঠান করেছেন, আমি জাকির খানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা এই সবসময় এই ধরনের অনুষ্ঠানগুলো করবেন, খেলাধুলা নিয়ে আপনারা থাকবেন। দেখে গেছে বাংলাদেশে কিছু বিশেষ কিছু দিন আসে, যেমন আমাদের 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, বরং এরকম কিছু কিছু বিষয় আসে। তারপরে আমাদের যারা আছে মুরব্বী, যারা মারা গেছে, তাদের স্মৃতিতে আমরা অনেক সময় টুর্নামেন্ট সারি, এইসব ধরনের। এখন শীতকাল, আমরা ব্যাডমিন্টনের একটা টুর্নামেন্ট, এই ধরনের খেলা দিয়ে যদি আপনারা থাকেন তাই ইনশাল্লাহ এই বন্দরবাসী খেলাধুলার একটা স্থান থেকে বিশ্বে এবং বাংলাদেশে একটা অর্জন লাভ করবেন। প্রিয় ভাইরা, আমি বলতে চাই বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, এই ভারতবর্ষের ফ্যাসিবাদিক সরকার শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে আজকে সীমান্ত নিয়ে ঝামেলা করছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সীমান্ত নিয়ে একটা অতিরিক্ত বাড়াবাড়ি ভারত আমাদের সাথে করছে। বাংলাদেশের সীমানা